মুহূর্তেই ভিপি সাদিক কায়েমের অসাধারণ সিদ্ধান্তে পুরো বাংলাদেশ ইমপ্রেসড, ইউনূস সরকারের ভেতরেও তোলপাড়। দর্শক, আপনারা জানেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিপ্লবীদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য দেহরক্ষী এবং গানম্যান দিবে। অনেকে রাজি হয়েছেন, অনেকে আবেদনও করেছেন, কিন্তু ভিপি সাদিক কায়েমকে আবেদন ছাড়া দিচ্ছে, ভিপি নূরকেও। এই দুই ভিপি তারা ইউনূস সরকারকে বাধ্য করবে পুরো জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে। সেই গানম্যানের প্রস্তাব ভিপি সাদিক কায়েম এবং ভিপি নূর প্রত্যাখ্যান করেছে যে না, আমরা এটা চাই না। এখন ইউনূস সরকার ভাবছে যে বাবা, এরা কারা? এরা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করলো, হাসিনাকে জয় বাংলা করলো, পুরো আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করলো কার্যত। আওয়ামী লীগ তো একটা নির্বাচন দিতে পারতো, হঠাৎ নির্বাচনের ঘোষণা দিতে পারতো, পদত্যাগ করে একটা জাতীয় সরকার ঘোষণা দিতে পারতো, কিন্তু না, একদম কি একটা অবস্থা করলো যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আর জীবনে আসবে না, এই প্রেক্ষাপট তৈরি করলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? এটা সাদিক কায়েমরা করেছে। আবার সাদিক কায়েমদের সহযোদ্ধা ওসমান হাদি শহীদ হয়েছে, কিন্তু তাদের কোনো ভয় নাই। সরকার গানমান দিতে চায়, বলে যে লাগবে না, আমরা জীবন দিব। আর শুধু আমাদের নিরাপত্তা দিলে হবে, পুরো জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। এই অবৈধ অস্ত্র কোথা থেকে আসে? এগুলো সব জব্দ করেন। অবৈধ অস্ত্র না থাকলে তো আর গুলি করার কোনো প্রশ্ন আসে না। মানে এই যে দেখেন যে গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করা, জাতির প্রতি, জনগণের প্রতি, বিপ্লবীদের প্রতি, জনগণের প্রতি এই সাদিক কায়েমদের, ভিপি নূরদের কমিটমেন্টের প্রকাশ। এবং ইউনূস সরকার এতে বাধ্য হবে যে না, আমরা এই গানম্যান দিয়ে 20, 30, 40, 50 জনের নিরাপত্তা নিশ্চিত না করে পুরো বাংলাদেশকে লাইনে আনি, বাংলাদেশে আমরা আইনের শাসন কায়েম করি, সকল ষড়যন্ত্রের জাল আমরা ছিন্ন করে ফেলি। এই দেশের গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা তারা এটা করবে, সেটা করবে, এটা আমরা হতে দিব না। প্রশাসনের সজাগ দৃষ্টির কারণে কোনো অন্যায় অপরাধ হবে না। এই ব্যবস্থা করতে বাধ্য হবে ভিপি সাদিক কায়েমদের, ভিপি নূরদের এই সাহসী সিদ্ধান্তের জন্য। এনসিবির অনেকে তো আবেদন করেছে, আমাদেরকে দেন, কিন্তু সাদিক কায়েম এবং ভিপি নূর তারা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যে গানম্যান দরকার নাই। আল্লাহ এদেরকে কি দিয়ে বানিয়েছে দেখেছেন? 1 মিনিটের জন্য জীবনের পরোয়া সাদিক কায়েম করে না। সবসময় আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য সাদিক কায়েম রেডি, প্রস্তুত। এবং সাদিক কায়েমের যে কি আবেগ, ওসমান হাদির হত্যার পর, শাহাদাতের পর আপনারা দেখেছেন, একদম অন্তর থেকে, মন থেকে ওসমান হাদির জন্য সাদিক কায়েমদের ভালোবাসা আপন ভাইয়ের মতো মনে করেন। নইলে এভাবে আবেগ, এভাবে কান্না। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমি সেম কথা বলবো, হওয়ার কথা না। দর্শক, সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি। ভিপি নূর প্রত্যাখ্যান করলেও সাদিক কায়েমের মতো এভাবে ভিপি নূরের সিদ্ধান্ত হিট হয়নি এবং এইভাবে আলাদা দাবি উত্থাপন করে চমৎকার ভাবে তুলে ধরতে পারেন। এবং আগে সাদিক কায়েম, দেন ভিপি নূর। এই যে জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি, জনগণের জন্য জামাত এবং শিবিরের লোকজনই জনগণের সমস্ত অধিকার নিশ্চিত করছে। আমি আমিরে জামাত, আমি পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নিতে যেতে পারি, আমি যেমন আমি বাংলাদেশে চিকিৎসা নেব, তাতে বাংলাদেশের উপর আস্থা তৈরি হয় মানুষের এবং বাংলাদেশের ব্যবস্থা উন্নত হয়। আমি সাদিক কায়েম, আমি গানম্যান পাই, কিন্তু আমি নেব না, বাংলাদেশের জনগণের নিরাপত্তা চাই। এর মানে আগে জনগণ, তারপরে জামাত, তারপরে শিবির। জনগণের জন্যই জামাত, জনগণের জন্যই শিবির, জনগণের জন্যই ডাক্তার শফিকুর রহমান, জনগণের জন্যই ভিপি সাদিক কায়েম। জনগণের জন্য তারা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। সম্প্রতি জীবন দিতে প্রস্তুত, ইট ডাজন্ট মিন দ্যাট যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে না। না, সতর্কতামূলক ব্যবস্থা আছে, কিন্তু তারপরও নিজে সুরক্ষিত থাকবে। এবং এই যে সাদিক কায়েমদের সিদ্ধান্ত, ভিপি নূরদের সিদ্ধান্ত, এটা তারেক রহমানকে বেকায়দায় ফেলবে। কারণ মানুষ দেখবে, মানুষ তুলনা করবে যে সাদিক কায়েমরা গানম্যান পেয়েও নেয় না, আর তারেক রহমান নিজে বুলেট প্রুফ গাড়ি এনে কল্লা জাগানো রাজনীতি করে। মানে একটু কল্লা জাগায়, আবার
ভিতরে ঢুকে পারে, একটু কল্লা জায়গায় আবার ভিতরে ঢুকে পারে। এরকম নেতা জনগণ চায় না। জনগণ চায় যে গানম্যান পাওয়া সত্ত্বেও তিনি প্রত্যাখ্যান করে জনগণের সাথে মিশবেন, জনগণের উপরই ভরসা রাখবেন, প্রয়োজনে ঝুঁকি নেবেন, এবং নিজে যদি এরকম সুরক্ষিত থাকে তাহলে জনগণের নিরাপত্তার বিষয়টা এরকম ভাবাবে না। এরকম লাশ পড়লে কিছুই আসে যায় না। কিন্তু না, যখন সাদিক ক্যামেরাই এরকম অরক্ষিত থাকবে তখন পুরো বাংলাদেশকে সুরক্ষা দিতে বাধ্য হবে ইউনূস সরকার। এই দৃষ্টিকোণ থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আর তারেক রহমান কল্লা জাগানো রাজনীতি, এর মানে বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবে, একটু পর পর একটু কল্লা জাগাবে, তারপর আবার হুট করে আবার সাপের জিবা যেরকম একটু বের করে আবার ভিতরে ঢুকে, বের করে আবার ভিতরে ঢুকে, ওরকম দেখবেন। সম্প্রতি জুলাই বিপ্লবে ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্তৃক গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয়। এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এরকম দেখেছে যে সরকার এরকম সুবিধা দেয় আর বলে যে এটা আমার দরকার নাই, আগে জনগণকে দেখেন। এটা কোন বাংলাদেশ? এটা তো সেই আমরা বই পুস্তকে যে গল্প পড়েছি সেরকম, যে আমি না খেয়ে খাবো না, আগে জনগণ খাবে তারপরে খলিফা খাবে। সেই ইসলামের প্রাথমিক যুগের বা ওরকম অনেক মহান শাসক ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, তাদের মতো আগে সবার খাওয়া নিশ্চিত করে তারপরে আমি খাবো। এই সাদিককে আমরা কারা দেখছেন, আর তারেক রহমানরা কারা, মিলিয়ে নেন। জনগণ কাদেরকে ভোট দিবে? এমনি এমনি সাদিককে আমি এত ভোট পাইনি। ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনা পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফেসিবাদী শক্তির প্রত্যক্ষ পরোক্ষ মদদের জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। এর মানে সেই পুরনো কাঠামো আছে, সাদিককে আমরা চাই যে না, সবকিছু তছনছ করে দিয়ে এমন একটা বন্দোবস্ত করা হোক যেখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা থাকবে। এত বড় বিপ্লব, এত রক্ত, ফেসিবাদের পতন, তারপরে সে আগের কাঠামো কেন থাকবে? না, এই জন্য বিএনপি যে আগের কাঠামো ধরে রাখতে চায়, তাদের পরিকল্পনায় সাদিক ক্যাম্পদের এইসব সিদ্ধান্তের কারণে ব্যর্থ হবে বলে আমরা মনে করি। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ থাকতো না। এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন, কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি? হ্যাঁ, সেই প্রশ্ন সাদিককে আমরা করেছি। বিএনপির কারণে হয়নি, সোজা কথা। এবং যত অবৈধ অস্ত্র, এগুলো বিএনপির কাছে। আর এই বিএনপি জড়িত বলেই সরকার মুখ খুলতে পারছে না, তেমন একটা গ্রেপ্তার করছে না, যে তাহলে তো বিএনপির এমপি প্রার্থীরাই ধরা পড়বে, তাদের কাছে অবৈধ অস্ত্র, তাহলে ইলেকশন করবো কাদের নিয়ে? এই হচ্ছে সরকারের সমস্যা। কিন্তু না, ব্যবস্থা নিতে হবে, সকল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে শিশু সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়, প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে, এই প্রস্তাবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। দি গ্রেট সাদিক ক্যাম্প, আগামীর ভবিষ্যৎ সাদিক ক্যাম্পরা, নট তারেক রহমানরা।